কি বললি তুই? ও মা, এ কি অলক্ষণে কাণ্ড গো! হ্যাঁ, তোরা একটা মেয়েকে বিয়ে করার কথা, তুই আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলি। হ্যাঁ, এই আজকালকার ছেলে মেয়ে, তাদের তো মতি টতির দেখছি কোনো ঠিক নেই গো। হ্যাঁ, আচ্ছা, কাল অব্দি তো তুই কিছু বলিসনি যে তোর কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, তাহলে তো সেখানে কিছু করা যেত। আর আজকে এখন কি হবে? কি সমাজ কি বলবে? আত্মীয় স্বজন কি বলবে? তো বাবা সমাজে মুখ দেখাবে কি করে? হ্যাঁ, মা, আমার কথা শোনো মা। আমি জানি মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা। তুমি তো জানো যে আমি কোনোদিন কোনো কিছু তোমাকে না জানিয়ে করি না। কিন্তু আজ মা, আজ এমন হলো যে আমি সব কথা তোমাকে কি করে বলবো সেটাই ভাবছিলাম। আমি তোমাকে কি করে সব কথা জানাবো। কিন্তু মা, পরিস্থিতি এমন হলো যে আমি কিছু করতে পারলাম না মা। আমি ধিয়াকে বিয়ে করতে বাধ্য হলাম, কারণ ধিয়াকে বিয়ে না করলে ওর জীবনটা নষ্ট হয়ে যেত মা। স্যার, স্যার প্লিজ আপনি এরকম ভাবে বলবেন না স্যার। তুমি থামো দিয়া, আমাকে বলতে দাও। মা, আমার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছিল তার ফল ভুগতে হচ্ছিল দিয়াকে মা। আমি জানতে চাই না কে কার বিরুদ্ধে কি চক্রান্ত করেছে, আমি কিচ্ছু জানতে চাই না। আমি আমার ছেলের ভালো মন্দের বাইরে আর কিচ্ছু জানবো না। মা, আর্যদার কথাটা একবার শুনুন না। আর্যদা হয়তো এই মেয়েটাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্যই। চুপ! একটা কথাও তুমি বলবে না। মা, আমাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না বলে ওই মায়াঙ্ক শর্মা একটা বাজে ছেলের সাথে দিয়ার বিয়ে দিচ্ছিল মা। এই বিয়ে আমি মানি না আর্য। মানি না বলতে কথা বৌমা, এখন তুমি মানি না বললে চলবে? আর্য এই মেয়েটার মাথায় সিঁদুর দিয়েছে, এখন তুমি বললেই হলো যে আমি মানি না? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মানি না। আমার আর্য শেষ হয়ে যাবে কাকিমা, আর্য শেষ হয়ে যাবে। স্যারের মা আমাকে পছন্দ করছেন না। আর স্যার, স্যার সবকিছুর বিরুদ্ধে কি আমার জন্য লড়ছেন? মা, মা তুমি, মা, আমার আমার আমি মানি না। ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। বেরিয়ে যেতে বল। ওকে তোর বউ হিসেবে আমি মানি না। আমি কি করবো এখন? আমি কি স্যারকে বিপদের মধ্যে ফেললাম?